লাইট করে ওই লাইটটা আর কোথায় না তো রেডি 3 2 1 গো। তো এই ভিডিও ক্লিপগুলো দেখে অনেকেই হয়তো বুঝতেই পারছেন গতকাল ছিল কিট্টুর বেবি মুন ফটোশ্যুট। সাধারণত আমাদের দিকে প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং হয়ে থাকে, কিন্তু বেবি মুন ফটোশ্যুট আমাদের দেশে খুব একটা বেশি প্রচলন নেই। তো শুনেছি নাকি বিদেশে এটার প্রচলন খুব খুব বেশি, এমনকি 6 মাস আগে থেকে তারা নাকি অ্যাপয়েন্টমেন্ট নেয়, আর বেবি হওয়ার সাথে সাথে 15 দিনের মাথায় তারা বেবি মুন ফটোশ্যুটের জন্য তারা অবশ্যই কম্পালসারি এটা করে থাকে। তো ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে কিট্টুর বয়স যখন 6 দিন, তখন আমার মাথায় আসলো যে কিট্টুর যদি আমরা এরকম বেবি মুন ফটোশ্যুট করে থাকি তাহলে কেমন হবে। যেহেতু আমাদের মেয়ে, তাই কিউটনেস ব্যাপারটা আরেকটু বেশি হবে। তো সেই মতো আমি গুগলে সার্চ করতে করতে হঠাৎ করে আমারই এলাকায় এই দাদাদের নাম্বারটা পাই। ফোন নাম্বারে ফোন করতে দাদার কিন্তু খুব ভালো ডিটেলসে সবটা শেয়ার করে। অ্যান্ড তারপরই সুমনের সাথে আলোচনা করে আমরা ডিসাইড করি যে আমরাও কিট্টুর বেবি মুন ফটোশ্যুটটা করাবো। তো যাই হোক, এগুলো সবই স্মৃতি হয়ে থাকবে। ও যখন বড় হবে তখন আশা করি ওর এগুলো খুবই ভালো লাগবে, আর আমাদের কাছে একটা মেমোরি হয়ে থাকবে। তো দাদারা প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল। ও হ্যাঁ, এখানে কিট্টুর ফটোশ্যুটের জন্য যে যে প্রপসগুলো ইউজ করা হয়েছে সেগুলো সবই দাদারা নিয়ে এসেছিলেন, এমনকি ড্রেস থেকে শুরু করে সব কিছু। আমি 2-3টে মতো ড্রেস কিনে রেখেছিলাম, কারণ দাদারা আমাকে গাইড করেছিলেন, সেই মতোই আমি কিনে রেখেছিলাম। তো সেই মতো আর দাদাদের কিন্তু কোঅপারেশন বলবো খুবই ভালো, কারণ বেবির ফটোশ্যুট তো মানে কি বলবো, এটা তো কোনো বড়দের ফটোশ্যুট নয় যে আমরা সেজে গুজে দাঁড়িয়ে পড়লাম, পোজ দিলাম আর ফটোশ্যুট হয়ে গেল। একটা বেবিকে রেডি করা মানে সে একদম নাজেহাল ব্যাপার। আমার অবস্থা দেখতেই পাচ্ছেন, শুধুমাত্র একটা নাইটি আর গামছা পরে আমি কালকে 4 ঘন্টা কাটিয়েছি, আর এই বেবি মুন ফটোশ্যুট করতে কিট্টুর মোটামুটি 4 ঘন্টা টাইম লেগেছে। কারণ ওকে প্রত্যেকটা শ্যুটের আগে ফিট করাতে হচ্ছে, ঘুম পাড়াতে হচ্ছে। আর সাধারণত এই ধরনের ফটোশ্যুটগুলো না ঘুমালে হবে না, কারণ ঘুমন্ত অবস্থাতেই বেবির ফটোশ্যুটগুলো ভালোভাবে হয়ে থাকে। ওই যে দেখতে পাচ্ছেন কিট্টুকে ঘুম পাড়ানো হয়েছে, কি কষ্ট করে যে ওকে ঘুম পাড়ানো হয়েছে প্রত্যেকটা ফটোশ্যুটে। আর দাদারা পুরো রেডি, মানে সেই হয় না যে ও কখন ঘুমবে, যখনই ঘুমাচ্ছে রেডি করে দিচ্ছি তখনই দাদারাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। দাদারা টোটাল এসেছিলেন 3 জন, তেমন কিছুই লাগেনি। দাদারা প্রত্যেকটা জিনিস নিয়ে আসা হয়েছিল, বেড থেকে শুরু করে ড্রেস সব কিছু। আর ওনাদের কোঅপারেশন অসম্ভব ভালো। তো ওনারা সমস্ত ফটো তুলেছেন, আমাদেরকে র কপি দিয়ে দেবেন, আর আমরা সাথে একটা অ্যালবামও বলেছি দাদাদের কাছে বানাবো। তোমাদের যদি এরকম ফটোশ্যুট করাতে চাও তাহলে কমেন্ট বক্সে আমাকে একটু কমেন্ট করো, আমি ওনাদের লিঙ্ক, ফোন নাম্বার সব কিছু ডিটেলস শেয়ার করে দেবো। কিট্টু এই পোস্টটা সব থেকে বেস্ট দিয়েছিল। আমাকে দেখতে পাচ্ছ নাইটি আর গামছা পরে আমার মুখ চোখের অবস্থা যে কি খারাপ হয়েছিল তার বলার কথা নয়, কারণ কিট্টুকে রেডি করতে গিয়ে আমি ওদিকে মঞ্জুলিকার সাজে বসেছিলাম। আর দাদারা তো ভীষণ ভালো, বারবারই বলছি। তো যাই হোক, আমাদের কাছে কিন্তু ব্যাপক লেগেছে এই ব্যাপারটা, কারণ এই জিনিসগুলো তো বিদেশেই বেশিরভাগ হয়ে থাকে, আমাদের দেশে তো হয় না। তো ফার্স্ট টাইম কিট্টুর এই বেবি মুন ফটোশ্যুটটা করে মনে হলো যেন আমি আমার অনেক দিনের ইচ্ছাটা পূর্ণ হলো। তো যাই হোক, লাস্টে কিন্তু আমরা বলেছিলাম দাদাদেরকে যে আমাদের একটা ফ্যামিলি ফটোশ্যুটও করাবো। তো এখানে দেখতেই পাচ্ছ কিট্টুকে একটা সুন্দর লাল ড্রেস পরিয়ে দিয়েছি, যেটা আমার মা কিনে দিয়েছে। আর সাথে দিদা দাদুর সাথে ফটো, লাস্টে ঠাকুমা দাদুর সাথে ফটো, অ্যান্ড সব শেষে হচ্ছে বাবা মায়ের সাথে ফটো ভিডিও বানিয়ে আমরা ফটোশ্যুটটা শেষ করলাম। তো কিট্টুর এই বেবি মুনের ফটোশ্যুটের ফটো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো তোমরা পেজটা অবশ্যই ফলো করে রেখো, কারণ তোমাদের হয়তো আশা করি ভালো লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর অবশ্যই চোখ রাখবে কিট্টুর এই বেবি মুনের ফটোশ্যুটগুলো কেমন হলো। তো চলো আজকের মতো সবাইকে বাই বাই কিট্টুর তরফ থেকে।